আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 13তম রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল এবং কলম্বিয়া। আর এই ম্যাচ নিয়ে আজকের এই ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব। প্রথমেই পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কলম্বিয়া কিন্তু এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলে তারা 19 পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের কিন্তু চতুর্থ স্থানে রয়েছে। অপরদিকে ব্রাজিল কিন্তু 12 ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। তাই দুই দলেরই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে এই ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে। আর এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও উঠে আসতে পারে। যেহেতু এই ম্যাচটি ব্রাজিলের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে তাই ব্রাজিলের কিন্তু শুভ সম্ভাবনা থাকবে জয় ছিনিয়ে নেওয়ার। দুই দলের সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ব্রাজিল কিন্তু 2টি ম্যাচ জিতেছে আর কলম্বিয়া কিন্তু 1টি ম্যাচ জিতেছে, আর 2টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এই 5 ম্যাচে ব্রাজিল গোল করেছে 5টি, অপরদিকে কলম্বিয়া গোল করেছে 4টি। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ ম্যাচের ফরমেশন ছিল 4-2-3-1, 4জন ডিফেন্ডার, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন হচ্ছে রাইট উইঙ্গার, একজন লেফট উইঙ্গার, একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড, অর্থাৎ 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু সাম্প্রতিক সময়ে অধিকাংশ ম্যাচই ব্রাজিল কিন্তু খেলতেছে। সেন্টার ব্যাক পজিশনে অ্যাডার মিলিটাও এবং মার্কিনেস কিন্তু শুরু করবে। রাইট ব্যাকে কিন্তু এখনও নির্দিষ্ট করা হয় নাই কে খেলতে যাচ্ছে, তবে ভেন্ডেলের পরিবর্তে আপনার ভিনিসিয়াসকেও কিন্তু দেখা যেতে পারে। আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বুইনো গুমারেজ এবং গোমেজকে দেখা যেতে পারে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে লুকাস পাকেতার পরিবর্তে কিন্তু রাফিনা শুরু করবে এবং রাইট উইংয়ে খেলবে রদ্রিগো। আর লেফট উইংয়ে আমরা কিন্তু জানি বরাবরের মতোই ভিনিসিয়াস জুনিয়র খেলবে। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যেতে পারে ইগোর জেসুসকে। ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার ফরমেশন ছিল 4-3-3, 4জন ডিফেন্ডার, 3জন হচ্ছে মিডফিল্ডার আর 3জন ফরওয়ার্ড লাইনের ফুটবলার। কলম্বিয়ার কি প্লেয়ারদের মধ্য থেকে অন্যতম জন আরিয়াস, লুইস ডিয়াস এবং রদ্রিগেস, এরা 3জন যে লেভেলের ফুটবল খেলেছিলেন গত কোপা আমেরিকায় সত্যি প্রশংসনীয়। বিশেষ করে হ্যামেস রদ্রিগেস, তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। আর কলম্বিয়া কিন্তু একটু ফিজিক্যালি ফুটবল খেলতে পছন্দ করে, তাই ব্রাজিলের যে স্বাভাবিক খেলাটা কলম্বিয়া কিন্তু খেলতে দিবে না ফিজিক্যালি অ্যাটাক করে। কলম্বিয়ার জন অ্যারিয়াস, লুইস ডিয়াস এবং হ্যামেস রদ্রিগেস এরা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু ব্রাজিলকে অবশ্যই কঠিন পরীক্ষা দিতে হতে পারে। কিন্তু অপরদিকে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা যে লেভেলের ছন্দে আছেন তারা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু কলম্বিয়াকে আবার কঠিন পরীক্ষা দিতে হতে পারে। কারণ এই মৌসুমে রাফিনা একদম বার্সেলোনার হয়ে ব্যালন ড'র জয়ী যে পারফরমেন্স সেটা কিন্তু করে যাচ্ছেন, একের পর এক গোল এবং অ্যাসিস্ট কিন্তু তিনি করেই যাচ্ছেন। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে রয়েছেন। আবার রদ্রিগো তিনিও কিন্তু সাম্প্রতিক সময় অনেক ভালো খেলতেছেন। তাই এই ম্যাচটা যে ব্রাজিলের জন্য এবং কলম্বিয়ার জন্য অর্থাৎ দুটা দলের জন্যই যে কঠিন হতে যাচ্ছে সেটা কিন্তু বলাই যায়। আর এই ম্যাচটি কিন্তু ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ম্যাচ হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। সর্বশেষ কয়েকটা ম্যাচ কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে জিততে পারেনি, তাই এই ম্যাচটিতে জয়ের দ্বারা অব্যাহত থাকলে তাদের কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আর এই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে পজিটিভ রেজাল্ট আনতেও পারে। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।